বসুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজি হইলেন। পরম ধার্মিক রাজা প্রতীপ গঙ্গার ধারে বসিয়া চক্ষু বুজিয়া ভগবানের চিন্তা করিতেছেন। এমন সময় গঙ্গাদেবী একটি সুন্দরী কন্যা হইয়া তাহার কোলে গিয়া বসিলেন। প্রতীপ চক্ষু মেলিয়া নিতান্ত আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন, তুমি কে মা? বৌমার মতন আসিয়া আমার কোলে বসিলে। আমার পুত্র হইলে তোমাকে তাহার সঙ্গে বিবাহ দিব। গঙ্গা বলিলেন, আচ্ছা দিবেন, কিন্তু আমার একটি কথা রাখিতে হইবে। আমি যখন যাহা করিব হাজার মন্দবোধ হইলেও আপনার পুত্র তাহাতে বাধা দিতে পারিবেন না, তাহার জন্য আমাকে তিরস্কার করিতে পারিবেন না। রাজা এ কথায় সম্মত হইবা মাত্র গঙ্গা আকাশে মিলাইয়া গেলেন। প্রতীপের পুত্র হইল, তাহার নাম শান্তনু রাখা হইল। শান্তনু দেখিতে যেমন ছিলেন, ধর্মে, বিদ্যায়, স্বভাবে এবং অন্য সকল গুণেও তেমনি। তাহা দেখিয়া প্রতীপ মনের সুখে তাহার হাতে রাজ্যের ভার দিয়া তপস্যা করিবার জন্য বনে চলিয়া গেলেন। যাইবার সময় তাহাকে বলিলেন, বাবা, একটি দেবতার মেয়ে আমার বৌমা হইতে রাজি হইয়াছে। তাহার দেখা পাইলে তুমি তাহাকে বিবাহ করিবে, আর তাহার মন বুঝাইয়া সর্বদা চলিতে চেষ্টা করিবে। তাহার কোনো কাজে কখনো বাধা দিও না বা অসন্তুষ্ট হইও না। যুদ্ধের কাজটা রাজাদের খুব ভালো করিয়া শিখিতে হয়, আর সর্বদা তাহার অভ্যেস রাখিতে হয়। এই জন্য শিকার তাহাদের খুব দরকারি কাজের মধ্যে এক। শান্তনু শিকার করিতে বড়ই ভালোবাসিতেন। একদিন শিকার করিতে করিতে তিনি গঙ্গার ধারে আসিয়া একটি পরমা সুন্দরী কন্যাকে দেখিতে পাইলেন। এমন সুন্দর মানুষ তিনি আর কখনো দেখেন নাই, যাহাকে তাহার এতই ভালো লাগিল যে তিনি তাহার সঙ্গে কথা না বলিয়া থাকিতে পারিলেন না। শান্তনু বলিলেন, আপনি কি দেবতা, না দানব, না অপ্সরা, না যক্ষ, না মানুষ? আপনাকে আমার রানী করিতে পারিলে বড়ই সুখী হইব। সেই মেয়েটি আর কেহ নহেন, গঙ্গা। গঙ্গা বলিলেন, মহারাজ, আমি আপনার রানী হইব, কিন্তু আমার একটা নিয়ম আছে। আমার কোনো কাজে আপনি বাধা দিতে পারিবেন না বা অসন্তোষ দেখাইতে পারিবেন না। যদি কখনো বাধা দেন বা অসন্তুষ্ট হন, তবে তখনই আমি চলিয়া যাইব। শান্তনু এই নিয়মে রাজি হইয়া পরমা সুন্দরী রানী লইয়া ঘরে ফিরিলেন। তারপর তাহাদের দিন খুবই সুখে যায়। কিন্তু ইহার মধ্যে একটা ভারী দুঃখের বিষয় হইয়া উঠিল। রাজার দেবকুমারের মতো সুন্দর এক একটি ছেলে হয়, আর অমনি রানী তাহাকে গঙ্গায় ফেলিয়া দেন। দুঃখে রাজার বুক ফাটিয়া যায়, তবু কিছু বলিতে সাহস পান না। পাছে রানী বলেন, আমি চলিলাম। একটি নহে, দুটি নয়, রানী ক্রমে 7টি ছেলে এইভাবে জন্মের পরেই গঙ্গায় ফেলিয়া দিলেন। 7 বার রাজা চুপ করিয়া দুঃখ সহ্য করিলেন। তারপর যখন আরেকটি ছেলে হইল, তখন রানী হাসিতে লাগিলেন। কিন্তু রাজার প্রাণে আর কত সহ্য হইবে? এই একটি ছেলেকে রাখিতে পারিলেও বুঝি তাহার প্রাণ একটু শীতল হয়। এই ভাবিয়া তিনি সকল কথা ভুলিয়া গিয়া এবারে রানীকে বাধা দিলেন। বলিলেন, হায় হায়, এটিকে মারিও না। কেন তুমি এমন নিষ্ঠুর হইলে? এমন পাপ কি করিতে আছে? রানী বলিলেন, মহারাজ, এই লও তোমার ছেলে, কিন্তু নিয়মের কথা মনে আছে তো? আমি চলিলাম, তোমার মঙ্গল হোক। তখন গঙ্গা তাহার নিজের কথা আর 8 জন বসুর কথা রাজাকে বুঝাইয়া বলিল, আর ছেলেটি তাহাকে দিয়া আকাশে মিলাইয়া গেলেন। সেই ছেলেটির নাম দেবব্রত আর গাঙ্গেয়, এই 2 নাম রাখা হইল। দেবব্রত খুব ছোট থাকিতেই শান্তনু তপস্যা করিতে বনে চলিয়া গেলেন।